এখন বাজে প্রায় 6:45। 6:45 সময় টিফিন রেডি করে ফেলেছি। ছেলেরা স্কুলে যাবে। আজকে ওদের টিফিনে বানিয়ে দিলাম স্যান্ডউইচ, আর আয়নকে কিছু ফ্রুটস দিয়ে দিলাম, কিন্তু রিজু ফ্রুটস নিয়ে যাবে না, তাই রিজুকে দিলাম শুধু স্যান্ডউইচ। এদিকে তো টিফিনটা রেডি করে ফেললাম, জলের বোতলও রেডি করে ফেললাম। ওরা এবার চলে যাবে। ওদিকে ওরা রেডিও হয়ে গেছে। রায়ানকে তো আগেই রেডি করে দিয়েছি, রিজু তো একা একাই রেডি হতে পারে। নতুন জুতো পরে রায়ান দেখছে যে কেমন লাগছে। দেখো এবার ওরা বেরিয়ে পড়লো, গাড়িতে উঠে গেল, চলে গেল। ভাবলাম আগে ফ্রিজ থেকে যা যা আছে বের করি, মানে যেগুলো রান্না করব সেগুলোই বের করে দিই। তাই ফ্রিজ থেকে আজকে চিংড়ি মাছ আর এঁচোড়টা গতকাল সন্ধ্যেবেলায় কুটে রেখেছিলাম, জলের মধ্যে দিয়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, নাহলে হয়তো কালো হয়ে যাবে, খাওয়া যাবে না। আর এদিকে তো চিংড়ি মাছ বের করলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবারে এখন বাজে 8:30। উঠেছি অনেক সকালে। আজকে তো 9 তারিখ। ছেলেরা তো স্কুলে চলে গেল, তোমরা তো দেখতেই পেলে। এখন বাড়িতে আমি পুরো একা। এখন ঘর গোছাবো, মানে সংসারের যাবতীয় কাজ করব। অনেকদিন পর বাড়িতে একা একা একদম ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। এবছর নতুন সেশন শুরু হলো। তোমাদের মনে হয় আগে বলেছিলাম যে রিজু এবার ক্লাস 7-এ উঠলো আর রায়ান উঠলো ক্লাস 2-তে। আজকে থেকে আবার একটা বছরের জার্নি শুরু হলো। পড়াশোনা তো আগেই আরম্ভ হয়ে গেছিলো, এখন এবার স্কুল। আমার ঘরগুলোর অবস্থা দেখো, পুরো অগোছালো হয়ে আছে। আর সামনে ঈদও আসছে, ঘরটার গোছাতে হবে। ভাবছি আজকেই শুরু করে দিই। আজকে যতটা পারবো ঘরটা পরিষ্কার করে নেব। ঘরে দেখো মশারি পড়ে আছে, বিছানা তোলা হয়নি, সব কিছু পড়ে আছে, চারিদিকে ছড়ানো আছে। এগুলো সব এখন আমাকে গোছাতে হবে। সব কিছু আজকে ক্লিন করব, সেটাই চিন্তা ভাবনা করছি। আর এই ঘরেও সব কিছু পড়ে আছে, এই দেখো, ঠিক আছে, এই ঘরেও সব পড়ে আছে। আর রান্নাঘর, খাওয়ার টেবিল, যেহেতু সকালে টিফিন করেছিলাম তাই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ রান্নাঘরটা এই অবস্থা, চারিদিক ছড়িয়ে আছে। আস্তে আস্তে আমি আমার সংসারের কাজে হাত দিই, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে দেখতে থাকো কিভাবে আমি আমার ঘরগুলো গুছিয়ে ফেলি। চলে এলাম ঘরে, ঘর থেকে শুরু করি। ঘরের বিছানাটা আগে তুলে নিলাম, নিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবার চলে গেলাম এইদিকে গোছাবো, মানে একদম পরিষ্কার করবো। এই র্যাকের একটা ড্রয়ার রায়ান কালকে খুলে ফেলেছিল, সেটাই লাগিয়ে দিলাম, দিয়ে এই কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এখানে আবার অন্য কিছু পেতে দেবো। এখন তো মোছামুছির কাজগুলো করে নিই। চলে এলাম ঝুল ঝাড়তে, ঘরের ঝুলগুলো ঝেড়ে নেব। ছেলেরা বাড়িতে নেই, আজকে এই সুযোগে অনেক কাজ করব। কয়েকটা দিন ছুটি ছিল, আর আমিও ঘুম থেকে দেরি করে উঠতাম। আর দেরি করে ওঠা মানেই সব কাজের দেরি, বুঝতেই পারছো। একা হাতে কাজ, তখন আর আমি ঘরের দিকে বেশি নজর দিতে পারতাম না, মানে কোনো রকমে ঝাড় দিতাম আর মুছে চলে যেতাম। এইভাবে যে মোছা পরিষ্কার করা, সেই জিনিসটা হতো না। আজকে সুযোগটা পেয়ে একদম ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছু মুছে একদম ডিপ ক্লিন করে নিলাম। আমাদের সংসারে তো একটা কাজ নেই বলো, মেয়েদের সংসারে প্রচুর কাজ থাকে। আর দেখবে একটা কাজে হাত দিলে তখন মনে হয় পরপর সব কাজগুলোই করি। ভেবেছিলাম এত কিছু করতে পারবো না, কিন্তু করতে করতে মনে হলো যে না, এটা বাদ দেবো না, ওটা বাদ দেবো না, সব কিছুই করি। আর আজকে তেমন গরমটাও ছিল না, ওই জন্য কাজগুলো না খুব ভালোভাবে করতে পারলাম, বেশ ভালোই লাগলো। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ঝাড় দিয়ে ফেললাম, দিয়ে আগে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করে ফেললাম নোংরাগুলো। আর বিছানার চাদরের উপরে আর একটা চাদর পেতে নিয়েছিলাম, ভেবেছিলাম যে চাদরটা চেঞ্জ করব, কিন্তু আজকে আর করবো না। তাই আর একটা আলাদা চাদর পেতে নিয়ে ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম। চাদরটা অবশ্য তুলে ফেলে দিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে ফেলবো। চলে এলাম অন্য ঘরে। মানে দেখো খাটের ওপরে কতগুলো জামা কাপড়, সেই জামা কাপড়গুলো আগের দিন আমি কেচেছিলাম, সেগুলোই ভাঁজ করে নিলাম।
আমার পাশের যে আলমারিটা দেখছো, ওই আলমারিতে আমাদের সবসময় পরার জামা কাপড় থাকে, মানে রেগুলার ইউজ করার, কিন্তু ছেলেদের থাকে না। ছেলেদের ইউজ করার জিনিসগুলো ওই র্যাকেই রাখি। তোমরা এই আলমারিটার মধ্যে ওই যে বললাম রেগুলারের জামা কাপড় থাকে, আর তার সঙ্গে বিছানার চাদর বা বেড কভার বা সবসময় ব্যবহারের যে কোনো জিনিস, ছেলেদের স্কুল ড্রেস, এগুলোই থাকে। তো ঘরের ঝুলগুলো ঝেড়লাম। আমার এই ঝুল ছাড়াটা খুবই ভালো, জানো তো, আমার খুবই পছন্দের, কারণ দেয়ালগুলোও না আমি একদম সুন্দর করে ছেড়ে নিতে পারি। আর আমার ঘরে খুব একটা ঝুল হয় না, আমি যখনই কিছু দেখি তখনই সঙ্গে সঙ্গে ছেড়ে নিই, ওই জন্য অতটা নোংরা হয় না। এবার তো ঝাড় দেওয়ার পালা। একদম চারিদিক ঝাড় দিয়ে ফেলেছি, পরিষ্কার করে নিলাম। ঝাড়টা ভালো করে দেওয়া হলে ঘর মুছতে কিন্তু বেশি সময় লাগে না। ঘর মুছতেও চলে এলাম। ঘরগুলো মুছে নিয়ে তারপরে আবার তো রান্না পড়ে আছে, আরও একটা কাজ আছে, করতে তো হবেই। আগে ভাবলাম ঘরের দিকে যখন লাগলাম তাহলে ঘরটাই পরিষ্কার করে নিই। এই একটা ঘর আছে, এই ঘরেও আমি আজকে পরিষ্কার করছি, সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। চলো আগে তো ঝাড় দিয়ে আগে তো মুছে নিই। দেখো একদম উপরে সিঁড়ির থেকে ভালো করে মুছে ঝুল ঝেড়ে পরিষ্কার করে ফেললাম। মানে মনে একটা না শান্তি লাগছে যে আমার ঘর বাড়িগুলো কত সুন্দর পরিষ্কার ঝকঝক করছে। এরকম যদি সবসময় থাকতো কি ভালো লাগতো, তাই না? পেলে ঘরটা সব গুছিয়ে ফেললাম, ঝুল টুলগুলো ঝেড়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো ঝুল ঝেড়ে নিয়েছি। এটা পরে একটা কাপড় পেতে দেবো, এই একটা, আর এইটা সন্ধ্যাবেলা বা যখন সময় পাবো এটা পুরোটাই চেঞ্জ করে নেবো কাপড়গুলো। এই ঘরও করেছি, এই ঘরও দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, একদম ঠিকঠাক করে নিয়েছি। পর্দাগুলো আগে কাঁচা হয়ে গেছিল, সেটা তোমাদের দেখাইনি। পর্দার এই বইয়ের এইটার উপর এই যে মানি প্ল্যান্ট দিয়ে এটা এভাবে সাজিয়ে রাখলাম। এখানে এটা তো আছেই, আর তার সঙ্গে এইটা নতুন করে লাগালাম। কেমন লাগছে অবশ্যই বলো। বিছানার চাদরগুলো চেঞ্জ করব আজকে, আর এখন আর করলাম না, মানে এখন সময় নেই, রান্না করতে হবে। আর এগুলো সব ঠিকঠাক করলাম। এবার চলো এই ঘরটা দেখাই। দেখো এই ঘরটা একদম ঠিক করে নিয়েছি। এবার চলো এই ঘরে যাই। এই টেবিল মুছে নিয়েছি, এদিকে ঝুল ঝাড়া এগুলো পরিষ্কার করা তোমাদেরকে দেখাইনি, এখানে আরও কিছু পরিষ্কার করতে হবে। টেবিল গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ এখন রান্না করতে যাব। থাক, একবার রান্নার শেষে গোছাবো। কিন্তু আজকে না ঘর মোছা হয়ে গেছে আমার, যেহেতু ঝুল টুল ঝেড়েছি তাই ঘরটা মুছে নিয়েছি। মানে ছেলেরা বাড়িতে নেই, এই সুযোগে অনেক কাজ করলাম। বাড়ি ফাঁকা, একদম ফাঁকা পেয়ে কাজগুলো গুছিয়ে নিলাম, নিজের মতন করে নিজে এক মনে কাজ গুছিয়ে নিলাম। কারণ এতদিন ছেলেরা বাড়িতে ছিল, কিছু করতে পারতাম না, কিছু করলে এদিক দিয়ে গোছাবো, ওদিক দিয়ে নোংরা করে ফেলবে। ওই জন্য ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই, ঠিকঠাক করে নিলাম। অনেকদিন পরে আমি ঘরের কাজে হাত দিলাম, ফাইনালি আজকে সেগুলো করতে পারলাম। এবার তো যাব রান্নাঘরের দিকে, অনেক কাজ করেছি তো, মনে হচ্ছে একটু বসে নিই। আজকে ওয়েদারটা না একদম ঠান্ডা 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 একটা ভাব, মানে ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। আজকে আর কাজ করতে তো কোনো অসুবিধাই হচ্ছে না, মানে কোনো কষ্টও হচ্ছে না। অনেক কাজ এগিয়ে ফেললাম, এবার বাদ বাকি কাজ ওইদিকে করব। এখন বাজে প্রায় 11:30। রান্নাটা বসিয়ে দেব। আগেই তো দেখিয়েছি তোমাদেরকে যে এঁচড় কালকে রাত্রে এঁচড় কুটে রেখেছিলাম, সেই এঁচড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম জল দিয়ে। এখন এঁচড়টা সিদ্ধ করতে দেবো, ছটফট করে রান্নাটা করে নিয়ে যাও। আজ আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্না কি করলাম সেটাই দেখিয়ে নিই। ভাত আছে, এখানে করলাম উচ্ছে ভাজা, এঁচড় চিংড়ি, আর পটল আলু দিয়ে একটা ঝোলের তরকারি করলাম, সেটাও চিংড়ি মাছ দিয়ে, আর আছে টমেটোর টক। আজ তাহলে এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।